বর্তমান তো বাংলাদেশ একটি ট্রানজিশনের ভিতরে যাচ্ছে, আপনারা সবাই দেখতে পারতেছি আমরা। তো যেহেতু একটা ট্রানজিশনের পিরিয়ড চলতেছে, এটা একটা আনসার্টেন টাইম, এবং স্পেশালি আমাদের সব ক্ষেত্রেই আমরা দেখতেছি যে বিভিন্ন ধরনের আনসার্টেনটি বা একটা স্ট্রাগল পরিলক্ষিত হচ্ছে। তো এটা আমাদের ব্যবসার জন্য আসলে একটা চ্যালেঞ্জ, এবং আসলে যে ইনসিডেন্টগুলো আমরা দেখতেছি এটা আমাদের সবাইকে বেশ ভাবিয়ে তুলছে। সরকার যথেষ্ট চেষ্টা করতেছে এগুলোকে কন্টেইন করার জন্য, কিন্তু এটাও সত্য যে সরকার যে ট্রানজিশনের দিকে নতুন সরকার পেয়েছি, এটা খুবই অ্যাব্রাপ্ট ছিল, খুবই সাডেন ছিল। তার জন্য নোবডি ওয়াজ প্রিপেয়ার্ড ফর দ্য সিচুয়েশন। সো একদিক দিয়ে বলা যেতে পারে যে এটা একটি মানে কিছুটা বলতে গেলে কি বলে এক্সপেক্টেড, যেহেতু আপনার টোটালি আনপ্রিপেয়ার্ড সিনারিও ছিল, কিন্তু এক্সপেক্টেড হলেও আমরা একটা প্রপার ইয়ের ভিতরে যাচ্ছিলাম, প্রসেসের ভিতরে যাচ্ছিলাম, যেটা হঠাৎ করে আপনার আন্দোলিত হয়ে গেছে। তা আমাদের খুব তাড়াতাড়ি এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, এবং আমি মনে করি এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য 2-3টা জায়গায় আমাদের খুব বড় সমস্যা। একটা হলো আপনার আইন শৃঙ্খলা, দ্বিতীয় হলো ওভারঅল আমাদের যে মানে সার্বিক ফাইন্যান্সিয়াল অবস্থা, এবং ব্যাংকের ভিতরে যে বিশৃঙ্খলা চলতেছে সেটা ঠিক করা, এবং ওভারঅল আমাদের মার্কেট একটা জনগণের ভিতরে একটা কনফিডেন্স ফিরিয়ে আনা। এই জিনিসগুলো আমাদের এখন বড় চ্যালেঞ্জ মনে করি। উচ্চ মূল্যে আসলে আমরা তো প্রচুর হাই ভ্যালু অ্যাডেড, যদি আমরা বলি অ্যাজ ফার এজ সোয়িং ইজ কনসার্ন, মানে সোয়িংয়ের কথা যদি বলি, আমরা কিন্তু অ্যাকচুয়ালি উই আর অ্যাট দ্যাট লেভেল অফ ডুইং এনি কাইন্ড অফ প্রোডাক্ট। কিন্তু আমাদের মূল আমি বলবো যে উইকনেস বা ড্রব্যাক যদি বলেন, র মেটেরিয়ালে আমরা এখনও পিছিয়ে আছি, মেইনলি আমাদের ফ্যাব্রিক এবং ইয়ার্নের কম্পিটেন্সির দিকে। তো ওই জায়গায় যদি আমরা স্ট্রেস করতে চাই, আমাদের আসলে মার্কেট ইজ ভেরি কম্পিটিটিভ কম্পেয়ার টু আওয়ার মানে কম্পিটিং কান্ট্রিজ, চায়না বলেন, ইন্ডিয়া বলেন। ওরা বিভিন্ন ধরনের সহায়তা পাওয়ার কারণে ওদের ধরেন আপনার আমাদের যে একটা ভালো পজিশনে ওরা থাকে, কিন্তু আমাদের কাস্টমারদের একটা এক্সপেকটেশন থাকে যে তারা লিড টাইমটাকে কমাতে চায়। তারা প্রেফার করে যদি আমাদের দেশে এই প্রোডাক্টগুলো বা ওই র মেটেরিয়ালগুলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বাংলাদেশে স্থাপিত থাকতো, তাহলে আমাদের ব্যবসায়ের যে এজ সেটা অনেক ভালো থাকতো। তো সেই ক্ষেত্রে আমি মনে করি ব্যাংকে আমি মনে করি সরকারের এখানে একটা বড় ভূমিকা আছে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমাদের যে সমস্ত কম্পিটিং কান্ট্রি আছে সে সমস্ত দেশের সরকাররা তাদেরকে বিভিন্ন ধরনের প্রণোদনা দেয়, বিভিন্ন ধরনের সাপোর্ট দেয়। তো সেইগুলা যদি না থাকে, ইনিশিয়াল স্টেজে আপনার একটা ইনভেস্টমেন্ট করে সেখান থেকে কী বলে রিটার্ন বের করে তাদের সাথে কম্পিট করা খুবই ডিফিকাল্ট কাজ। সেই জন্য সরকারের কাছ থেকে আমরা একটা সহায়তা চাই। যেভাবে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি আমরা দেখেছি আর্লি 90s 2000-এ আমাদের গভর্নমেন্ট সাপোর্ট দেওয়ার কারণে আমাদের নিটওয়্যার এবং ইয়ার্নে কিন্তু একটা স্ট্রেংথ আমরা ডেভেলপ করতে পেরেছি। তো সেই জিনিসটা আমাদের এখন ধরেন সিনথেটিক এবং অন্যান্য ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট যেটা বাংলাদেশে হয় না, সেই সমস্ত জায়গায় আমাদের মানে ডেভেলপ করতে হলে উই উইল নিড সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট, এবং গভর্নমেন্টের এই সাপোর্টগুলো থাকলে এটা ধরেন 5-10 বছরের ভিতরে বাংলাদেশ এটা একটা সাস্টেইনেবল পজিশনে চলে আসবে। আমি তো খুবই আশাবাদী। আমাদের নতুন উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার ওয়ার্ল্ড ওয়াইড একটা অ্যাকসেপ্টেবিলিটি আছে, এবং উনি জোর চেষ্টা করছেন যে আমাদের স্পেশালি ইউএসএতে জিএসপি আবার পুনর্বহাল করার জন্য। সেটা যদি হয় তাহলে তো আমাদের একটা বড় অপরচুনিটি আমি মনে করি। ওভারনাইট আমরা একটা বিশাল ভ্যাকুয়ামের ভেতরে পড়ে যাবো, কারণ ব্যবসার প্রসপেক্ট খুব রাতারাতি একটা ইমপ্রুভমেন্ট দেখবে। তো সেজন্য আমাদের প্রিপারেশনও দরকার আছে, এবং প্রিপারেশন ওই জায়গাগুলোতেই বেশি দরকার। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সাপোর্ট ইন্ডাস্ট্রি, এবং ধরেন কী বলে আরও গার্মেন্টিং ফ্যাসিলিটি ডেভেলপ করা, প্রচুর অপরচুনিটি আমি মনে করি আছে। তো সেখানে আমাদের মানে
আমি মনে করি ওভারঅল there is a very very good prospect.